আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে আসলে আজকের আমাদের ভিডিওটি টপিকটি কি। তো আজকে এটাই দেখাবো যে হচ্ছে আপনার যদি ছবিতে কোনো অবজেক্ট থাকে যেটা হচ্ছে আপনি প্রয়োজন মনে করছেন না, সেই অবজেক্টটা আপনি ডিলিট করে দিবেন। তো সেটি কিভাবে করতে পারেন, এটা একবারে সিম্পল, একবারে সহজ। কিছুই করতে হবে না, জাস্ট ওই অবজেক্টটুকু এরিয়া সিলেক্ট করে দিলে কিন্তু সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এটাই আজকে দেখাবো যে কিভাবে আপনি এটি করতে পারেন ফটোশপের মাধ্যমে। তো আমাদের একটি কোর্স চলতেছিল সম্পূর্ণ ফ্রিতে, যেটা ফটোশপের। তো আজকে আমাদের 19 নম্বর পর্ব। তো আশা করি আপনারা 19 নম্বর পর্ব পর্যন্ত দেখছেন এবং অনেক এক্সপার্ট হয়ে গেছেন। তো আসলে এটা কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার বেশি নলেজ অর্জন করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি এটি করবেন। তো এটাকে আসলে বলে যে কন্টেন্ট আর মুভ টুল। তো চলুন আমরা দেখে নিই যে এটি কিভাবে করতে হয়। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফটোশপটা ওপেন করতে হবে। তো করার পর আপনি যে কোনো একটি ফাইল ওপেন করবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করে আমি যে কোনো একটি ফাইল ওপেন করব। তো আমাদের এই ছবিটা, যেহেতু আমি আপনাদের থাম্বনেলে এই ছবিটা দেখিয়েছি, তো আমি এটাতেই দেখিয়ে দিই। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা নিয়েছি। তো আমি যদি একটু জুম করি, তো জুম করলাম। এখন দেখতে পাচ্ছেন যেখানে এই যে হেলিং টুলের মধ্যে একটি কিন্তু অপশন ছিল, যেটা হচ্ছে কন্টেন্ট আর মুভ টুল। তো আপনি এটা সিলেক্ট করলেন, করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু একটি কলমের মতোই দিয়ে দিয়েছে। তো এখন যেটি করতে হবে আপনাকে, আপনি জাস্ট এটা, এই এরিয়াটা পুরোটা আপনি সিলেক্ট করবেন। চেষ্টা করবেন যে হচ্ছে মানে খুব কাছ থেকে করা, খুব বেশি দূরে না। আমি দেখানোর জন্য জাস্ট এরকম করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে শিফট F5 প্রেস করলে হবে। এই দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসছে, আপনি শিফট F5 প্রেস করলে আসবে। আমি যদি আবারও দেখাই, শিফট F5, আপনার স্ক্রিনও দেখতে পাচ্ছেন শিফট F5 প্রেস করলে কিন্তু আসবে। আবার যদি আপনি চান যে তার এখান থেকে আসবেন না, তাহলে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর ফিলে যাবেন। ফিলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন। তো আপনাকে এখানে কোনো সেটিং চেঞ্জ করতে হবে, আপনি জাস্ট ওকে যদি ক্লিক করে দেন, তো দেখতে পাচ্ছেন এখন একটা ম্যাজিক দেখবেন। সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাজিকটি লোডিং হচ্ছে। একটা বড় সড়ো ম্যাজিক দেখবেন, তো ম্যাজিকটা লোডিং হচ্ছে। তো দেখি আমাদের ম্যাজিকটা কি দেখায়, আসলে আমরা কি দেখতে পারি। আসলে কি অনেক মজার একটা জিনিস না? দেখলেন তো আপনার ছবি টবি সব হারাই গেছে ভাই। দেখেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনার আসলে কি হারাই গেছে? দেখতে পাচ্ছেন কি যে আপনার এখানে ছবিটা ছিল, ছবিটা নেই। আচ্ছা, এটা গেল। আমি যদি আরেকটা দেখাই, তো কন্ট্রোল প্রেস করলাম। তো কন্ট্রোল প্রেস করার পর যদি সাপোজ আমি যদি এইটা নেই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে ছায়া আছে। দেখতে পাচ্ছেন এখানে তো মানুষ আছে, এখানে ছায়াও আছে। তো আমি এখন দুটাই করে দেখাবো যে মানুষ থাকলে বা মানে অবজেক্ট থাকলে আপনি কিভাবে এটা সিলেক্ট করবেন, আর যদি ছায়া থাকে তাহলে সেটি কিভাবে করবেন। তো আমরা প্রথমে আবার যাই ওখানে, আমাদের এখান থেকে যে হচ্ছে কন্টেন্ট আর মুভ টুলটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রথমে এই মানুষটাকে সহ এই এই জন্তুটাকে সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা শেষ। এখন আমি যদি শিফট F5 প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে। আমি এখন ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর আমাকে আর কিছু করতে হচ্ছে না, আর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক প্রসেসটা হচ্ছে। তো দেখি আমরা প্রসেস হওয়ার পরে কি হয়। তো এটা হয়তো আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগতে পারে। তো খুব বেশি লাগে না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুম, হারাই গেছে, উধাও হয়ে গেছে, আর নাই। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের শ্যাডো গুলো রয়েছে বা আপনার ছায়াগুলো রয়েছে। ছায়া যদি মুছতে চাই, তো আমি ছায়াটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি যে সিলেক্ট করে দিলাম ছায়াটা, এই যে এখান থেকে সিলেক্ট করে দিলাম এই আপনার বিড়ালের বা কুকুরের বাচ্চা ছানাটার এটা। তো আমি এটা পুরোটাই সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাকে যেটি আবার করতে হবে সেটা হচ্ছে শিফট F5 প্রেস করে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লোডিং হচ্ছে বা প্রসেস হচ্ছে। তো এটা কিন্তু প্রসেস হতে আপনার কিছু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এই প্রসেস হওয়ার পর কিন্তু আপনার আবারও ম্যাজিক দেখতে পারবেন যে আপনার এটি কিন্তু ডিলেট হয়ে গেছে বা হারিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে শ্যাডো অনেকটাই হারিয়ে গেছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শ্যাডোটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এই জন্তুর শ্যাডোটা একটু রয়েছে। তো আমরা এটা পুনরায় আবার করবো। তো এখান থেকে আমি কন্টেন্টে আবার মুভ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমি যদি এখন সিলেক্ট করে দিই, করে দিয়ে আমি যদি এখন আবারও শিফট F5 প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্টার বাটন প্রেস করলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। তো এটা হচ্ছে এখন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখবেন যে শ্যাডোটাও নাই, মানে ছায়াটাও নাই, জন্তু ছায়াটা। দেখতে পাচ্ছেন যে কি ম্যাজিক, জন্তু ছায়াটাও নাই। এটা কিন্তু আসলে একটা অসাধারণ জিনিস। তো এই ছিল হচ্ছে ভিউয়ার্স আপনার মূল বিষয় আজকের ভিডিওর, যে আপনি কিভাবে এটি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আমি আপনাদের নতুন কিছু শেখাতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত যে আপনাদেরকে কিছু শেখাতে পারতেছি। এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। তো আপনারা আজকে ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ার বা একটি মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।